করলা ভাজা তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো, করলা বা উচ্ছে আর কি। তো এটা ঠিক উচ্ছে নয়, যেহেতু বড় সাইজটাকে করলা বলে এবং খুব ছোট ছোট যে সাইজগুলো সেটাকে উচ্ছে বলা হয়। তো তোমরা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে খেয়ে থাকো। আমি এটা আলু এবং করলা সঙ্গে কিন্তু এটা ভাজা করছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কত সুন্দর হয়েছে রান্নাটা, অপূর্ব। কিন্তু এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত। আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি দুর্দান্ত হয়েছে। এবং তোমরা যারা করলা বা উচ্ছে খেতে ভালোবাসো, তোমাদের কথা দিচ্ছি এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। এই করলা বা উচ্ছে কোনো রকম পেঁয়াজ নেই, কিন্তু পেঁয়াজ ছাড়া একেবারে নিরামিষ করলা। আচ্ছা দেখো, এখানে যেহেতু করলা নিয়েছি এবং করলাটা ভীষণ কচি, সেহেতু আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে মাঝে থেকে আমি দুটো অংশ করেছি, ডিভাইড করে নিয়েছি। এবং এখানে আলু আছে, দেখো আলুগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এই দুটো ভালো করে একসঙ্গে ধুয়ে আমি তেলের মধ্যেই কিন্তু বসিয়ে দিয়েছি। আমি কোনো রকম ফোড়ন দিইনি এবং কোনো রকম পেঁয়াজ কোনো কিচ্ছু নেই, জাস্ট তেলের ওপর বসানো হয়েছে। একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। এটাতে অবভিয়াসলি লঙ্কা গুঁড়ো লাগবে, কিন্তু লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এটা দিয়েই কিন্তু দেখো রান্নাটা কিন্তু হচ্ছে। তো তোমরা যারা কিন্তু করলা পছন্দ করো খেতে, অবভিয়াসলি আমি ভীষণ পছন্দ করি, এটা ভাত রুটি সবের সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমাদের সঙ্গে আমি প্রথম থেকে যদিও শেয়ার করিনি, আমি করার অতটা ইচ্ছে ছিল না, কিন্তু জাস্ট আর কি ফাইনাল লুকটা দেখে দিলাম এবং তোমাদের আমি বলে দিলাম। সব সময় সব কিছু শেয়ার করার কথা মনে থাকে না, এত ব্যস্ত থাকা হয় আর করাও হয় না আর কি। জাস্ট কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এটা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এবার স্টপ করে দেবো। তো তোমরা যারা পছন্দ করো এভাবে একবার অবশ্যই করবে। এটা নিরামিষ উচ্ছে বা করলা, একদম এক ফোঁটা কিন্তু পেঁয়াজ নেই, অথচ দেখে কিন্তু বোঝার উপায় নেই, মনে হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। না, একদমই সেটা নয়, খুব সুন্দর এবং ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। এবং দেখো সম পরিমাণে করলা এবং আলুটা দিতে হবে। আর যে বাড়িতে বাচ্চারা থাকে ওরা তো অবভিয়াসলি একটু আলুটা পছন্দ করে। আমার ছেলে যেমন ভীষণ আলুটা পছন্দ করে, ওকে বেছে আর কি দিতে হয়। দেখো দুর্দান্ত হয়েছে, তোমরা এইভাবে একদিন অবশ্যই করবে, দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। ফাইনালি আমার নতুন ডাইনিং টেবিল চলে এসেছে এবং ডাইনিং টেবিলের সেটটা তোমাদের শেয়ার করি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। বন্ধুদের বলি, এটা মার্বেল টপ এবং খুব সুন্দর লুকসটা। এটার প্রাইস হচ্ছে 1,30,000, সেখানে কিছু সামান্য আর কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আমার আগের যে ডাইনিং টেবিলটা ছিল সেটা দোতলার ওপর উঠিয়ে দিয়েছি, ওখানে সেট করেছি। এবং নতুন যে ডাইনিং টেবিলটা সেটা নিচের তলায় আছে। জাস্ট এখন লাঞ্চ হবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা একটু চেঞ্জ করব বলতে লুকসটা তো ভীষণই ভালো, যে মার্বেল টপের যে লুকসটা আছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু এটার উপরে ওপেন রাখলে যে সৌন্দর্যটা সেটা কিন্তু বেশ দেখা যায় এবং ভালো লাগে ভীষণ। কিন্তু যেটা হয়, যেহেতু বিভিন্ন ধরনের রান্না বান্না বা ঝোল জাতীয় এগুলো ওপেন যে টেবিলটা থাকে সেটার উপরে একটু পরে, যদিও কিছু হবে না, কোনো দাগ ধরবে না, ওরা অ্যাসিওর করেছে শপ থেকে, যদিও আর কি ফার্নিচার শপ থেকে, তবুও যেন নিজের একটু কেমন যেন মনে হয়। যার জন্য আমি চাইছি একটা টেবিল ক্লথ ইউজ করতে, দেখি এটা আবার হয় কি না। কারণ নতুন টেবিলটা আসার পরে আমি নতুন যে ক্লথটা আর কি সেটা কিন্তু নিইনি। এটা আমার আগের টেবিল ক্লথ ছিল, সেটা আমি আর কি ইউজ করব, দেখি কতটা হয় সেট হয়, বুঝতে পারছি না।
আমি তার আগে টেবিলটা একটু ভালো করে একটু মুছে নিতে চাই। এই টেবিলটা নিয়ে কিছু একটা ঘটনা ঘটেছিল, যেটা যে শহরের নামি দামি যে ফার্নিচার শপ থেকে কেনা হয়েছে, সেখান থেকে আমাকে কিন্তু অনেকটা কিন্তু মানে ঠকিয়ে দেওয়ার আর কি প্ল্যান ছিল ওদের আর কি। কারণ যেটা আমি দোকানে গিয়ে চয়েস করেছিলাম, যেটা ডিসপ্লে করা ছিল, সেটা আমি বারবার তাদের বলেছিলাম যে সেটা না দিতে, আমাকে ফ্রেশ প্রোডাক্টটা দিতে। ওরা আমাদের অ্যাসিওর করেছিল যে হ্যাঁ সেটা দেবে না, মানে ফ্রেশ প্রোডাক্ট দেবে। অথচ যখন নিয়ে এলো, আমরা ওখানে যখন ডিসপ্লে করা ছিল, চয়েস করেছিলাম, তখন দেখেছিলাম যে ওদের কিছুটা ভাঙা বা চটে গেছে। যেহেতু মার্বেল টপ, সেটা হোয়াইট সিমেন্ট দিয়ে মেকআপ করা আছে, বেশ 1.5 থেকে 2 ফুট এরিয়া নিয়ে। তো যখন আমাকে দিতে এলো, তখন লক্ষ্য করলাম, বা আমার ছেলে এটা লক্ষ্য করেছিল, যে সেই কিন্তু যে ডিসপুট যে প্রোডাক্টটা ছিল ডিসপ্লে করা, সেটাই কিন্তু আমাদের দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দোকানে জানালাম, এবং ওরা ওদের ভুলটা স্বীকার করে নিয়েছে এবং আমাকে একটা চেপে যেতে বলেছে, এবং বলেছে যে ঠিক আছে, আমাদের দোকান তরফ থেকে এটা ভুল হয়ে গেছে, আপনি চাইলে আমরা নতুন প্রোডাক্ট আপনাকে আনিয়ে দেব, ম্যাম এটা প্লিজ একটু চেপে যান, কিছু মাইন্ড করবেন না, এটা আমাদেরই ভুল হয়ে গেছে। তো যাই হোক, স্বীকার করে নিল। আমিও সেরকম কিছু খুব একটা এতে যাইনি, যেহেতু ওরা স্বীকার করে নিয়েছে এবং নিজেদের দোষটা আর কি, এবং চেঞ্জ করে দেবে এটা বলল। আমাকে জাস্ট বলল কি একটু সময় দিন, কারণ প্রোডাক্টটা দিল্লি থেকে আসে, একটু সময় লাগবে। তো জাস্ট আমি ওদের সময় দিয়েছি যথারীতি, কিন্তু একটু সময়টা বেশিই নিয়েছে, 15-16 দিন সময়টা নিল। আমাকে জাস্ট বলা হচ্ছিল এই 2 দিন পর আসবে, 4 দিন পর আসবে, এই করে করে আমাকে 15-16 দিন একটু ওয়েট করালো। যাই হোক, আমার একটু নিচে টেবিল ছাড়া একটু অসুবিধা হয়েছে। তো ফাইনালি আর কি পেয়ে গেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং দেখো, এই ডাইনিং টেবিলের যে ক্লথটা, সেটা কিন্তু আমার আগের। আমি কিন্তু এটা দেখি হয় কি না, এটা 6 সিটারের অবশ্যই। সেটা আমি একটু ক্লথটা বিছিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়। আমি ক্লথটা বিছিয়ে নিয়ে তোমাদের শেয়ার করি। ওয়াও, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা যদিও আমার আগের ডাইনিং টেবিলের কভারটা ছিল, দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, যেহেতু 6 সিটার ছিল আর কি এটা, এবং খুব সুন্দর দেখতে, এবং কস্টলি তো বটে, এবং খুব সুন্দর। দেখো তোমরা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম। এবার দেখো, আমি এখানে রানারটা দিয়ে দিই। আমি অবশ্য টেবিলের ওপরে, বিশেষ করে ডাইনিং টেবিলের ওপরে আর কি, অন্য কোনো কিছু রাখতে আমি ঠিক অতটা পছন্দ করি না, ফুলদানি বা এই ধরনের কিছু, কারণ সেগুলোতে কিন্তু ধুলো জন্মায়, ধুলো ধরে, এবং ধুলো ধরলে দেখো সেগুলো যেহেতু খাওয়া হয়, পরিবেশন করা হয়, সেহেতু একটু ধুলোর ব্যাপারটা ভাবতেই হয় অনেক সময়, যেটা খালি চোখে দেখা যায় না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমার আগের ডাইনিং টেবিলটার, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে। দেখো, ভালো লাগছে অবভিয়াসলি, কিন্তু তোমরাও জানাবে। আমি হয়তো নিজের জিনিস নিজে ভালো বলছিস তেমনটা নয়, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। যেহেতু আমার টেবিলটা নতুন হলেও আমার টেবিল ক্লথ বা রানার, এই যে এগুলো কিন্তু আমার আগের ছিল, তো অতএব আমি এটাই বিছিয়ে দিলাম। কারণ টেবিল টপটা যেহেতু মার্বেলের, অনেক কিছু খুব সাবধানে রাখতে হচ্ছে আর কি। যদিও কিছু হবে না, ভয়ে ভয়ে একটু রাখতে হচ্ছে, যে হয়তো জোরে রাখা হলো বা ক্র্যাক হয়ে যাবে নাকি, এরকম একটা মনে চলে আসছে। এবং বলা হয়েছে যে কোনো রকম ঝোল জাতীয় বা এরকম কিছু ধরবে না আর কি, যেহেতু এটা মুছলেই উঠে যাবে সঙ্গে সঙ্গে, কোনো ভয় নেই, ওপেনলি এটা ইউজ করতে পারি।
কিন্তু আমি চাইছি না সেটা করতে। এখনও দুখানা থেকে গেল, এগুলো প্রয়োজন মতো নিয়ে নেব। আমাদের এতগুলো এখন দরকার নেই, যেহেতু বাড়িতে আমরা 3 জন আছি। প্রয়োজন মতো পরে নিয়ে নেওয়া যাবে আর কি। তো দেখো, তোমাদের দেখিয়ে দিলাম আমার আগের টেবিল ক্লথটা এবং রানার দিয়ে আমি কি সুন্দরভাবে আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম, বেশ পরিপাটি করে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর আমি তোমাদের বললাম, আমি এখানে হয়তো ফুলদানি বা অনেক কিছু দিয়ে হয়তো অনেকেই সাজিয়ে গুছিয়ে রাখে, কিন্তু আমি ঠিক অতটা পছন্দ করি না। তবে প্রয়োজন হলে বা ইচ্ছে হলে এটা করতেই পারি, যেহেতু এটা খাবার পরিবেশন করা যায় আর কি, বা মানে খেতে হবে। অনেক সময় সেগুলোতে কিন্তু ধুলো আটকায় প্রচুর, সেই জন্যই আমি ঠিক পছন্দ করি না। তো ভিউয়ার্স, আমার বন্ধুরা, তোমাদের বলি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে লুকটা, আমার ডাইনিং টেবিলের যে লুকটা সেটা আর কি কেমন লাগছে। আমার ডাইনিং টেবিল এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।